সাবস্ক্রাইব করুন আমার দেশি রান্নার রেসিপি চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। গাইস, ওয়েলকাম টু মাই দেশি রান্নার রেসিপি চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুবই ভালোই আছেন। তো আজকে মেনু দেখে বুঝতেই পারছেন কি বানাবো। চিকেন বিরিয়ানি খুবই সহজভাবে শর্টকাটভাবে বানাবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো চলুন শুরু করা যাক। বিরিয়ানির জন্য হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব নুন, এলাচ, দেখেন এইভাবে করে রেখেছি মধ্যখান দিয়ে দেব দারচিনি, এখানে আছে লং আর দারচিনি, দেখেন দিয়ে দেব। দিলাম তেল। এবার আমি পুরো ফুটন্ত করব। তো আমার মশলা সব রেডি করা হয়ে গেছে। এখানে আছে আদা রসুন, দেখেন এইভাবে করে আমি পেঁয়াজগুলোকে কেটে রেখেছি। আছে টমেটো, কাঁচা লঙ্কা, আলু কেটে রেখেছি। এবার আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব। চিকেনটা আমি মিক্স করে নিয়েছি। এবার আমি বাকি মশলাগুলি রেডি করে নেব, ততক্ষণে চিকেনটাও সফট হয়ে যাবে। একটু গরম হয়ে গেছে জল। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আর আলুটা বয়েল হয়ে যাবে। আর যখন পুরো ফুটে যাবে জল, তখন আমি চাল দিয়ে দেব। একদম ইজিভাবে বানাবো, শর্টকাট, খুবই টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবার ঢেকে রাখবো এটাকে। আলুটা বয়েল হয়ে গেছে, দেখে দেবো। বাও, পুরো ফুটে গেছে জল। আলুটা দেখেছি, আলুটা দেখেন একদম আলুর বয়েল হয়ে গেছে। এবার আমি চাউল দিয়ে দেবো। চাউলটা পুরো বয়েল করব না, হাফ বয়েল করব। দেখেন আলু একদম বয়েল হয়ে গেছে। তো আলুগুলোকে আমি তুলে রাখবো। দেখেন চাউলটাকে আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার চাউলটা দিয়ে দেব। হয়ে গেল চাউল দেওয়া। এবার আমি চাউলটাকে হাফ বয়েল করব। জলটা ফুটতে ফুটতে আমি এবার চিকেনটা বানিয়ে নেব। দিয়ে দেবো তেল। কড়াই গরম হয়ে গেছে আমার। পেঁয়াজ কেটে রেখেছি, এগুলো দিয়ে দেব। ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব। তো দেখেন একদম লাল করে ফ্রাই করে নিয়েছি এটা। এবার আমি হাফ তুলে রাখবো আর হাফ চিকেনের জন্য রাখবো। এটা আমি চিকেনের জন্য রেখে দেব। টমেটো, হলদি গুঁড়ো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আছে দারচিনি, এলাচ আর লং, দিয়ে দেব। মশলাটাকে একটু ফ্রাই করে নেব। হয়ে গেছে মশলাটা কষানো। এবার এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেব। ভালো করে মিক্স করে এটাকে আমি ঢেকে রেখে দেব। তো মাংসগুলো ভালো করে বয়েল হয়ে যাবে। তো হয়ে গেল। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব।
মাংসটা আস্তে আস্তে বয়েল হয়ে যাবে। চাউলটা হাফ বয়েল হয়ে গেছে, এবার এটা তুলে রাখবো। তো আমার চিকেনটাও খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, একদম শুকিয়ে নেব। তো আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ঘি, সাফরন কালার দিয়ে দিলাম। এবার মিঠা আতর দিয়ে দেব, এটা দিলে সেন্ট খুব ভালো আসে। দিয়ে দেবো আমি এতটুকু, একদম অল্প। ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখেন খুব সুন্দর কালার হয়ে গেছে। এটা আমার রেডি হয়ে গেছে। হাঁড়িটা গরম হয়ে গেছে, ঘি দিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাউল, হাফ বয়েল করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো অল্প। এবার দিয়ে দেবো আলু, 3-4টা আলুর টুকরো দিয়ে দেবো। চিকেন দিয়ে দেবো, চিকেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আবার হাফ চাউল, হালকা করে একদম ছড়িয়ে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো আবার মিক্স করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো চারপাশ দিকে। দেবো আলু, এইভাবে করে চারপাশ দিকে দিয়ে দেবো। দেবো চিকেন, এভাবে করে চারপাশে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো আবার ভাত। করে চারপাশ দিকে দিতে হবে, ভালো করে ছড়িয়ে। আবার দেবো দুধটা, হাত দিয়ে আমি চারপাশ দিয়ে একদম ভালো করে এইভাবে করে ছড়িয়ে দিয়ে দেবো। আমি বাকি দুধ সবগুলি দিয়ে দেবো। পেঁয়াজগুলি ভেজে রেখেছিলাম, এগুলি আমি চারপাশের দিকে একদম ছড়িয়ে দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর হয়েছে কালার। খুব শর্টকাটভাবে বানালাম আমি চিকেন বিরিয়ানি রেসিপিটা। এবার আমি উপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, চারপাশ দিয়ে একদম ভালো করে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দেবো ঘি আবার চারপাশ দিকে। হয়ে গেল। আমি আটাটা গুলে রেখেছিলাম, এবার আমি আটাটাকে হাঁড়ির চারপাশের দিকে এইভাবে করে দিয়ে দেব। দেখেন হয়ে গেছে। এটা দেওয়ার কারণ হলো যে ভাপ যেটা আছে এটা বাইরে না বের হয়ে যায়। হয়ে গেছে একদম, দেখতেই পারছো। তো না, গন্ধ তো খুবই সুন্দর বেরিয়েছে। আমার ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই বলবেন আপনারা কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন। তো বিরিয়ানি আমার রেডি হয়ে গেল। এবার এটা খুলে ফেলে দিই আমি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখেন।
চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেল। এবার আমি দিয়ে দেব, রেখেছি আমি এটা পেঁয়াজ, শসা হয়ে গেল।